যার সহ্য হচ্ছে না জোস্না। আমি কেন মায়ার ঝালে এইভাবে বন্দি হয়ে গেলাম জোস্না? স্বামী, এ যে তোমার আমার অদৃষ্টে লেখা। আমি তোমার মায়ার জালে চিরজীবন বন্দি থাকতে চাই। আমি তাও তোমাকে হারাতে চাই না। স্বামী, হ্যাঁ জোস্না, হ্যাঁ। মায়ার জালে কেন জোড়াইলাম রে জোস্না? স্বামী, মায়ের জালে কেন জড়াইলা ইয়া স্বামী, জীবনে যা ভুল করিলাম আমি, জীবন খাতাই শূন্য পেলাম। মায়ার জালে কেন জড়াইলাম গো জোছনা? মায়ার জালে কেন জড়াইলাম ইয়া জীবন কাটাই শূন্য পেলাম আমি, জীবন কাটাই
সোনার দামে রূপা কিনিলাম রে আমি। সোনার দামি রূপা কিনিলাম ইয়া, জীবনে যা ফুল ফুল দিলাম আমি, জীবন কাটাই শূন্য পেলাম। শুধুমাত্র আছে বাকি জ্যোৎস্না উড়ে যাবে পরাণ পাখি রে, হারিও জ্যোৎস্না। শুধুমাত্র আছে বাকি জ্যোৎস্না উড়ে যাবে পরাণ পাখি রে, হারিও জ্যোৎস্না রে। লাছবে তো জীবন দেওয়ান রে জ্যোৎস্না, লাছবে তো আনর দেওয়া ইয়া, জীবন কাটাই শূন্য পেলাম আমি, জীবন কাটাই শূন্য পেলাম আমি, জীবন কাটাই শূন্য দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গেল, কিন্তু আমি যে বার কান্ত নিয়ে এখনো বসে আছি, আমার চুল দাড়িগুলো যে অনেক বড় হয়ে সালাম গেছে। নেবেন জমিদার মশাই। সালাম, কে তুমি? এই নিন একখানা পত্র। পত্র? মামাজান, আমার পত্র পাওয়ার সাথে সাথে আপনি আমার এই ভাইটিকে আপনি আশ্রয় দেবেন। ইতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমার ভাগিনা তোমাকে পাঠিয়েছে। হ্যাঁ জমিদার সাহেব। বেশ, রাজ্জাক যখন আমার ভাগিনা, সেই সুবাদে তুমিও তো আমার ভাগিনা, আমার সন্তানের মতো। জানো তোমার নাম কি? আমার নাম তারকনাথ। তোমার নাম তারকনাথ, খুব সুন্দর নাম। জানো তারকনাথ, আমার এই বিশাল জমিদারিতে আমার কোনো ছেলে সন্তান নেই। আজ থেকে তুমি আমার সাথে সন্তান রূপে আমার প্রাসাদে থাকবে। ঠিক আছে। বেশ, তুমি তুমি আমার বাংলো বাড়িতে গিয়ে ওখানে একটি ঘর আছে, ওখানে আমি আসতে তাই থাকবে। যাচ্ছি। বেশ, আমার চুলদারিগুলো যে অনেক বড় হয়ে গেছে, বুঝতে পারছি না সেই মনীষীল আর ছোট শিল কোথায়, তাদেরকে দেখতে পাচ্ছি না। চুলদারিগুলো তো কাটা দরকার, এখনো আসছে না কেন? কাটি কাটি রে কাটি কাটি রে কাটি কাটি রে কাটি ওই তো শোনা যাচ্ছে মনীষীল আর শিল।
দুটো বছর লাগিয়া হ্যাঁ। ওই যে অষ্টগ্রামের আশেপাশে ঘুরতে আসি। ও আচ্ছা আচ্ছা, এই অষ্টগ্রামের আশেপাশে তোমরা ঘুরতেছো। জি ভালো, ঠিক আছে। অষ্টগ্রামের আমাদের স্যার আছে না স্যার, হ্যাঁ আমাদের থানার অষ্টগ্রাম থানার স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যারের চুল কাটি দিয়েছি আজকে। ও আচ্ছা আচ্ছা, তো অনেক ভালো কাজ করেছো জি তাহলে। জি জি শুনুন, হ্যাঁ বলো। আমার ভাইটা হ্যাঁ বড় কারিগর। তাই বুঝি। এই, ভাই, বলেন। আপনি কারুন, আমি আর চশমা ধরি। আচ্ছা ধরুন, বুঝলেন তো আমি কোনটা কারি? এই সাবধানে কিন্তু কাটবে। আমি সাবধানে কাটবো। ঠিক আছে কাটো। চুল কাটিতে আমার ধরে গেল ঘুম। আরে চুল কাটিতে ঘরে গেল আমার বোঝ ঘুম। এই, এই তুমি কি করলে? তুমি আমার গালটা কেটে দিচ্ছ। তেইর চুলে কাটবো আমি, কেচি দিয়ে দাড়ি খানি, কেটে গেছে গাল খানি, ঘুমে আমি বেব। চুল দাড়ি কাটিতে আমার ধরে গেল বিষঙ্গ। এই, এই ঘুম ঘুম চোখে তুমি তো আমার গালটা কেটে কি করলে তুমি দেখেছো? এই শুনুন জমিদার সাহেব, এই অষ্টগ্রামে ঘুরে ঘুরে ঘুম জেগে সবাইকে দাড়ি মুছ কেটে একেবারে ঘুমে বিভোর হয়ে গেছি। ও ঠাকুর, আমি তো গাল কেটে ফেলেছি, রক্ষা করো ঠাকুর। এই, ছোট ভাই, হুজুরের পায়ের নখগুলো কেটে দাও। বুঝলে না? এই, 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 এটা কি করলে? হ্যাঁ, নখ কাটতে কাটতে তুমি তো আমার পায়ের আঙ্গুল কেটে ফেললে। ইস, আমি মনে করছি এটা পোষের গুড়া। এটা কষ্টের গুড়া। এরা এই। তো- এই হ্যাঁ, সুনীল সিং, এই তুমি কি রেখেছো তোমার সাথে? শুনুন, আমার ছোট ভাইটা কাজে ভালো, কাজে ভালো। আরে তো আমার পাও কেটেছে, গাল কেটেছে, তুমি দেখতে পাচ্ছ না? এই, এমন করিস না। এই, আগের কাজটা করতে হবে, ভালো করে। ভালো করে কাটলাম। এই মাথার চুলটি কেটে দাও তো। দেখো অনেক চুলগুলো অনেক বড় হয়ে গেছে। দাঁড়াও 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 দাঁড়াও, দাও। সাবধানে কাটবে কিন্তু। এই, আস্তে। এই, 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 এটা কি করলে? এটা কি করলে? হ্যাঁ? আই হাই। এই, তুমি তো দেখেছো। এই, ছোট ভাই, let me. আপনি কাটুন, আমার ঘুমে ধরেছে। সাবধানে সাবধানে। আরে সাবধানে, ব্যথা পাচ্ছি তো। এই কি অবস্থা? এই, আরে, এই বাবা রে, এই দাঁড়াও, দাঁড়াও। দেখি তো। ভালো হয়েছে। আরে এইভাবে কেউ চুল কাটে নাকি? ব্যথা পাচ্ছি তোমার বাবারে। এই, এই, এই দেখো দেখি কাণ্ড খারাপ। এই, যাও যাও, তোমাদের চুল কাটতে হবে না। আরে বাবারে বাবা, রাগ করবো না, কি করবো? হ্যাঁ, দেখেছো আমার মাথাটা একেবারে নষ্ট করে ফেলেছে। এই যাও। প্রণাম। যাও যাও, চলে যাও এখান থেকে। ভাই, নাম পেন নাম পেন নাম পেন নাম হ্যাঁ, ব্রান্ডম, ভাগো ভাগো ও পেন ভাই, নাম ভাগো। পেন নাম। নাওয়া খাওয়ার সময় ও ঠাকুর পেন নাম। যাও তো, দেখো দেখি কাণ্ডখানা। আমার এই পরগনায় এমন ছিল যদি দুটি থাকে
তাহলে এই অষ্টগ্রামের লোক প্রত্যেকে লাঠি দিয়ে পাঠাবে। হ্যাঁ, কি অবস্থা! তা তো বুঝতে পেরেছি, কিন্তু কোথায় গিয়ে কাটবো? সেটাও তো আমি চিন্তা করছি। কামাই রে কামাই, আচ্ছা চলো আমরা বসি। কামাই রে ঠিক আছে, কামাই, চল। চুল কামাই, কামাই রে কামাই, দাড়ি কামাই, কামাই রে কামাই, দাড়ি কামাই, কামাই জোস্না, চুল কাটি। স্বামী, কাটি। কিসের জন্য আওয়াজ শোনা যায়? হ্যাঁ আসেন আমিও নাকি? তো শুনতে পাচ্ছি। কে গো? অষ্টগ্রামের ভাইরা, এই জায়গায় চুল বসো। কাটবেন নি, আমি দাড়ি দেখে আসি। কাটবেন নি? ঠিক আছে, স্বামী। আপনারা কে? আমরা নাপিত। নাপিত? গ্রামে গ্রামে ঘুরা চুলদারি কাটি। তাই? হ্যাঁ, ও, আপনারা চুল দাড়ি কামান না? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। আপনার নাম? আমার নাম স্বপন সিং। স্বপনশীল। হ্যাঁ। আপনার? আমার নাম কৃষ্ণ সিং। কিশিল? কৃষ্ণ সিং। কৃষ্ণ সিং। সিং। তাহলে আপনার কি নাপিত? আমার নাপিত। আমরা বংশগত ভাবে আমরা নাপিত। ও আচ্ছা, আপনারা এখানে কি চান? আমরা গ্রামে গ্রামে ঘুরে চুলদারি কাটি। আপনার কি ভাই যেন অনেক বড় হয়েছে কা? তা তো হয়েছে। একটু কাটতে আচ্ছা দিলে। আপনারা এখানে দাঁড়ান, আমি একটু শুনে আসি। হ্যাঁ, কার কাছে? আমি আমার স্ত্রীর কাছে শুনে আসি। আপনারও আছে? হ্যাঁ, আপনি এখানে বসেন। হ্যাঁ, আপনার স্ত্রী যদি এই আমার স্ত্রী না, কি? আমার ওয়াইফ। আপনার ওয়াইফ। হ্যাঁ, ওয়াইফ। এই, আচ্ছা তুমি বুঝবে না, আচ্ছা তুমি ভাই, এখানে যান। থাকো। আপনি বাবু জোস্না, স্বামী, জোস্না, এখানে লাপিত এসেছে। সত্যি বলছো? আমার চুলগুলো বড় বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ আমি চুল আর দাড়িটা কামিয়ে নিই। ঠিক আছে, কামিয়ে নিয়ে এসো। আচ্ছা আচ্ছা, শোনো, সুন্দর করে কিন্তু কামিয়ে দিবে। হুজুর, আমরা চুল কাটুন আর আমি পায়ের লোকগুলা কাটে দিই। আমার কপাল মন্দ হইল বুঝি, নাপিত বংশ জন্ম বুঝি। আমার ইস, একটু ধারে কপাল কাটো না। মন্দ বুঝি, নাপিত বংশে জন্ম বুঝি। তাই তো আমরা অষ্টগ্রাম যাই। হায় রে, তাই তো আমরা অষ্টগ্রাম যাই। অষ্টগ্রাম ভাইয়েরা চুলদারি কাটিয়া অনেক সুন্দর হয়েছে। একটা কথা কইতাম। আচ্ছা বলো। আপনি রাগ করবেন না তো? ঠিক আছে বলো, রাগ এই করবো যে না। এই ভাবি জানে নিচের টাকাটা দিতাম। এই যে- কিসের ভাবি জানে নিচেরটা কেটে দিবে? নক নক নক। সেটা তো বলবে। হ্যাঁ, এটাই তো কইছি। আচ্ছা শোনো, এখানে দাঁড়াও, আমি জিজ্ঞেস করে দেখি। দেখেন লেট করলে দেরি হয়ে যাবো গা। ও তো জোস্না, ঠিক করছেন। বলো দেখো তো স্বামী। কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা শোনো, তোমার হাতের চেরিগুলো তো বড় হয়ে গেছে, হ্যাঁ, তাহলে চেরিও না 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 না, একটু চেরি কেটে দেয়। বলছি তো আমি কাটবো না। আরে অনেক বড় হয়ে গিয়েছে, হ্যাঁ, খারাপ দেখা যায়। আমি বলছি আমি কাটবো না। আমি ভালো করে কাটতে তুমি টাকাটা দিয়ে এসো, যাও। আরে বলছি তো কোনো সমস্যা নেই, সে তো কাটতে চায় না। ভাইজান, প্রথম অবস্থায় একটু নেই না ওই করে তাই কইরা দিলে আরাম আচ্ছা, পাইবো। আবার আমি দেখছি। একটু কোন কোন এই তুমি এইদিকে কেন? পানি খাবার আইছি। পানি খাবা সে ভালো কথা, আমাকে বলতে হবে। ওইদিকে যাও। জোস্না, কি হয়েছে স্বামী? শোনো, হাতের লোকগুলো কাটলে অনেকটাই ভালো দেখা যাবে। আমার অত ভালো লাগা লাগবে না, তুমি ওদেরকে বিদায় কোনো করে দাও, সমস্যা যাও। নেই, আমি তো আছি। চলো আসো, এখানে বসো। স্বামী, আমার কথা শোনো বলছি। আমি বলছি তো, পাগলামি করো না। হাতের লোকগুলো অনেক বড় হয়ে গিয়েছে, অনেক বড় বসো। হয়েছে। শোনো, হ্যাঁ, তোমাদের মধ্যে কে ভালো কাটে? আমি অনেক ভালো করি। তাই? হ্যাঁ, আমি জন্মের আগে আমার গুরু গুরু ভালো কাটে। তোমার গুরু? হ্যাঁ, আমি জন্মের আগে তুই কারা আচ্ছা, ব্যথা যেন না পায়, হ্যাঁ, ঠিক আছে? গুরু লেট করলে দেরি হইব। হ্যাঁ, বসে না বা বসো। আচ্ছা, ভালো করে কাটিয়ে দিও। হ্যাঁ,
ব্যথা যেন না পাই। আমি আসতেছি। আমরা ব্যথা দিই না। কাটি কাটি আস্তে কাটি 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 এমন আপনাদের চুল কাটতে ওই হবে না। কাটি। চলে যান এখান থেকে। একটু কি হয়েছে স্বামী! দোস্ত? আমি না বলছি আমি নখ কাটবো না, ওদেরকে বিদায় করে দাও। কেন কি হয়েছে? তোমাকে যেটা বলছি সেটা করো। এই তোমরা কি করেছো? ভাইজান নিরহ জীবন কোনো বুঝি না। এদিকে এসো। এই লোক দুটো স্বভাব আমার একদম ভালো লাগছে না। তাই আগে সব আচ্ছা একবার শোনো, দুধে যা দোয়া হওয়ার তো হয়ে গিয়েছে। এরকম একটু একটু হয়েই থাকে, ওটা কিছু মনে করো না। এই তোমরা কি করেছো? ভাইজান আমি নখ কাটা বাদ দিয়ে হাত ধরে টানাটানি করছো কেন? না ভাইজান শোনেন হুজুর, আমার বইয়ের কসম, আমরা কোনোদিন কোন নারীর দিক তাকাই না হুজুর। আমরা যা বলছি, আমরা খালি নোট কাটছি। যা বলছি। আচ্ছা ভালো করে এরপরে এই এলাকাতে ঘুরবে। ভাইজান আসলে এরপরে যদি নারীদের হাত ধরে বেজ্জতি করো না, তোমাদের ভেজাল আছে। যাও, যা বলছি। এই যাও। তোমার নাম জানি কি? হুজুর বিষ্ণুপাল। আর যেন দেখি না। আচ্ছা ভাইজান যাও যাও, চলে যাও। টাকাটা দেন। আরে বলছি তো চলে যাও। এই আয় আয় যাই গা। জোসনা, স্বামী ভালোই হলো, হ্যাঁ। একটা টাকাও লাগেনি। ভালোই হয়েছে, চলো ঠিক আছে। এখন গোসল করে খাওয়া দাওয়া করবে। আচ্ছা, চলে এসো চলো। আমার সঙ্গে। ও নাপিত সাহেব, এই যে আপনাদের এখানে কেচি রেখে গেছে। আহা এই তো নিয়ে যাও। ওই না মলির ভাই তো এলাকা খালি ভুল করে। এই চালু করে নিয়ে যাও। হ্যাঁ ভাইজান আমরা যাইতেছি গা, আর থাকতো না একটাও। এই, স্বামী, এই যে চিরুনি রেখে গেছে। আবারও চিরুনি রেখে গেছে। এই দাঁড়াও, এই তো তোমাদের চিরুনি। এটা কইরা দে, কত বড়- মনের ভুল বুঝছেন, বউ তো আচ্ছা আইছি। নিয়ে যাও, মনের চালু ভুল। করে ভাগো। আইলো বউ আম্মা বেন কত বেন গাল পাঠাচ্ছে। আর ওইদিকে কি আয় বড় আয় বড়। স্বামী, বলো? লোক দুটোকে আমার একদম ভালো মনে হচ্ছে না। চলো গোসল করে এখন খাওয়া দাওয়া করো। আচ্ছা তাই চল। বেগম, বলুন স্বামী। আমি পরগনা পরিচালনা করতে করতে অনেক ক্লান্ত হয়ে পড়েছি। আমার যে কিছুই ভালো লাগছে না, মনটা জানি কেমন করছে। আমার যে এখনই বিশ্রাম নিতে হবে। তাই চলুন, বেশ আমরা এখন বিশ্রাম নেই। বেশ, চলো আমরা এখন বিশ্রাম নিই। আজ অনেক দিন যাবৎ আমি দক্ষিণ পরগনায় দক্ষিণ পরগনায় জমিদার বাড়িতে চাকরি করছি। আজ আমার মনটা বিশেষ ভালো নয়, কেন জানি আমার মনটা বেশি ভালো লাগছে না, তাই আমি এখন একটু শুয়ে থাকি। মশাই তো আমাকে ব্যবসার ক্ষতি করবো রে। মশা খারাপ, এই এলাকার মশা অনেক খারাপ রে। আই শালা মশা।
দেখতে দেখতে তো অনেক বেলা হয়ে গেল, ফজরের নামাজটা তো পড়লাম না। স্বামী, আমার আমার গহনা কোথায়? তোমার গহনা কোথায় মানে? তোমার সাথেই তো ছিল। কই নেই তো। হ্যাঁ তাই তো। আমার তো মুক্তোর মালাগুলি কোথায়? তবে কি হলো? তবে কি চুরি হয়ে গেছে? আমার তো তাই মনে হচ্ছে, তবে চুরি হয়ে গেছে। ডাকাত চোর এই চোর! চোলা খারাপ এই কিসে? হুজুর কি ডাকাত চোর! ডাকাত? হ্যাঁ তুমি কি বলছো? আপনার বাড়ির দারোয়ানদারে মাইরা হ্যাঁ? ডাকাত আপনার ঘর কিছু নিছে আয় হায়, ওই যে আরে আরে আমাদের তো গহনা চুরি হয়েছে। আমার স্ত্রীর আয় গহনা, ভগবান! আমার মুক্তোর হুজুর মালা সব নিয়ে গেছে। ওনাদের বাড়ির দারোয়ান না একবারে জব করে ওই জঙ্গলের মধ্যে ফেলাই ধুয়ে দিছে। এই, কি বলছো? হ্যাঁ, আপনি নিচে দেখবেন এরপরে মামলা করে নেবো সব কিছু করে বেগম, চলো এখন শীঘ্রই দেখি আমার বিশ্বস্ত প্রহরীকে হত্যা করে আমাদের গহনাগুলি চুরি করে নিয়ে গেছে। তাই চলুন স্বামী, তাই চলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম তোমরা কে আমি হচ্ছি গিয়ে দক্ষিণ পরগনার জমিদার। আর জমিদার হুজুরের বাড়িতে আমরা থাকি হ্যাঁ, ওরা ঠিকই বলেছে, এ দুজন আমার বাড়িতে ওরা থাকে। ইস, কি সর্বনাশ কইতে- শুনুন, আমার বাড়িতে গতকালকে রাত্রে চুরি হয়েছে। শুধু তাই নয়, চুরি হওয়া মাল, আমার মুক্তোর মালা, আমার স্ত্রীর গহনা সহ সবকিছু চুরি হয়ে গেছে। শুধু তাই নয়, সাথে আমার বিশ্বস্ত প্রহরীকে হত্যা করে সবকিছু নিয়ে গেছে। তাহলে আপনার বাড়িতে চুরি হয়েছে, আপনার দারোয়ানকে মেরে ফেলেছে, তার কোনো প্রমাণ আছে? আছে 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 প্রমাণ আছে? সমস্ত প্রমাণ আছে। আছে? একটা বাড়ি সন্দেহ হয়, একটা বাড়ি সন্দেহ হয়? এই যে জঙ্গলার মাঝে একটা বাড়ি করে থাকে, হ্যাঁ। একটা ডাহাতের মতো বোঝা যায়। ডাহাতের মতো? আমরা গেছিলাম চুল কাটতাম, হ্যাঁ। আঙ্গরে আসাইরা কিলাইয়া বেহা বানায় দিছে, দেহা তো দিছই না বেড়ায়। কি বলছো এগুলা? কারে গেছে? এই বেটার বাড়িটা তল্লাশি করলে নিশ্চয়ই কোনো উপযুক্ত তাই হবে তাই হবে। ইন্সপেক্টর সাহেব, আমরা ওই বাড়িতে এক্ষুনি আমরা তল্লাশি করব। আচ্ছা ইন্সপেক্টর সাহেব, হ্যাঁ। এখনই চলুন, এখনই চল। অন্যথায় যদি আসামি আবার পালিয়ে যায়। হ্যাঁ, লেট করলে দেরি হয়ে যাবে। হ্যাঁ, আয়ে। চল। হুজুর তাড়াতাড়ি চলুন, নেট করলে দেরি হইব। এখনই তল্লাশি করব। স্বামী, জোস্না, চলো জোস্না, আমরা এখন একটু বিশ্রাম করি। ঠিক আছে, তাই চলো।
হুজুর হ্যাঁ। এই যে বাড়িটা এই বাড়িটা তো হ্যাঁ। তুমি ঠিক বলেছো তো এই যে এই যে এই যে এই যে আই চলুন যাই চলুন আমি দেখতেছি এই বাড়ি তুমি ঠিক বলেছো এই বাড়িটা হ্যাঁ, আমি- এই বাড়িতে গেলে আসামি পাওয়া যাবে নিশ্চয়ই কোনো উপযুক্ত প্রমাণ পেতে পারেন দারোগা সাহেব চলুন মনে হয় হ্যাঁ আমি অনেক খুশি। তোমরা তল্লাশি করো এই বাড়ি তল্লাশি করো ভালো করে তল্লাশি করো ওইদিকে দেখো ওইদিকে দেখো ওই পাশে দেখো ওই পাশে হালাপুর রাখলো কই এই এলো নি হায় হায় ভালো করে তল্লাশি করো একটা ফোটলা ভাই পোটলা পেয়েছে এই যে পুটলা নিয়ে এসো দেখি দেখি তো স্যার আপনি নিজে দেখেন আমি সেন্টি খুলো তো হ্যাঁ খোলো আমার ডর খোলো। করতেছে ইন্সপেক্টর হায় ভগবান দেখুন তো এই মালামাল আপনি তাই তো এই সেই মুক্তোর মালা হ্যাঁ। এটা আমার স্ত্রীর গহনা এই তো আমার স্ত্রীর হাতের বালা এই যে সঙ্গে একটি হ্যাঁ ওই তো ওই দেখুন সেই ছোড়া। এই দেখুন ওই যে এই যে রক্ত মাখা ছুরি। এইটা দিও এই ছোড়াটা সত্যি হাতে নাও আমার মনে হয় স্যার এটা দিয়ে স্যার হ্যাঁ এই তো তাজা রক্ত রয়েছে এই যে তার বাড়ির দারোয়ানকে মেরে ফেলেছে এই ছোড়া দিয়ে ইন্সপেক্টর সারা সাহেব। রাত এই সারা রাত কাম করে কেমন ঘুমাইছে দেখেন বন্দি করো। কাই লয়ে গেছে গা। উঠো সেই ঘুম দিয়ে উঠো এই বেটা এই! এই স্বামী, দেখো তো কে যেন তোমাকে ডাকছে। দেখি তুমি বসো পেটে ঘুমিয়ে যাচ্ছে চুরি করে দেখি আপনারা কে তোমরা কে চিনতে পারছো না না, আমি তো আমরা তো আপনাদেরকে চিনতে পারছি না। আপনারা কে? তুমি চিনতে আমরা পারছো না আইনের লোক। আর এই দেখো এই জমিদার বাড়ির এর গহনা যা মালামাল আছে তুমি চুরি করে না। এই হ্যাঁ? না না। আমরা চোর শুধু নই চুরি এটা কি নয় বলছিস? আমার চুরি করিনি। প্রহরীকেও কিছু খুন করে বুঝতে ফেলেছে এই যে এই ছোড়া দিয়ে তার বাড়ির আচ্ছা এই দারোয়ানকে- স্যার স্যার কথা বলার দরকার নাই হাতে মালে বোরগা একানো পাইছি প্রমাণ পাইছি দেরি ঠিক, করলে ঠিক, late ঠিক, হয়ে যাবে। ঠিক, তাই হবে না না দারোগা বাবু, বন্দি করো। আপনার হয়তো ভুল বুঝছেন। আমার স্বামী চোর নয়। না দারোগা আমি বাবু, চুরি করতে পারিনি তার প্রমাণ আছে আমি চোর নয় জোসনা আমরা সত্যি বলছি। তাহলে ঠিক আছে শোনো তুমি যখন সত্যি বলছো সত্যি বলে থাকো আর মিথ্যাই বলে থাকো সেটা দেখা আমার ব্যাপার না যা হয় আদালতে হবে স্বামী, চলো, চলো। তাহলে এখন কি হবে? আমি চুরি আপনারা করিনি বিশ্বাস জোসনা। করুন, আমার স্বামী চোর নয়। না এখানে বিশ্বাসের অবিশ্বাসের আমরা আমাদের কাছে কাগজে কিছু যাবো, আসে যায় না আয়। নিয়ে আসো চান্টি জোসনা স্বামী, আমি চুরি না। করিনি জোসনা স্বামী, জোসনা স্বামী। জোসনা দারোগা বাবু, আপনি বিশ্বাস করুন, আমার স্বামী চোর নয়। জোসনা স্বামী, জোসনা ওগো মেহেরবান খোদা, এখন আমি কি করব? না না, এখানে থাকলে আর চলবে না। সেদিন যে নদীর ঘাটে ওই লোকটির সঙ্গে আমার দেখা হয়েছিল, আমাকে তো বলেছে, মা জোসনা, তুমি যদি কোনো বিপদে পড়ো তুমি আমার কাছে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি আমি আমার বাবার কাছে যাব। বাবা! না এখানে বসে বসে থেকো এখানে বসে থাকো জোসনা
আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে, বাইরে আলো চোখে পড়ে না মা। আমি বন্দি কারাগারে মা, আমি বন্দি কারাগারে। জেলখানার সম্মান, থালাবাটি কম্ব, এছাড়া অন্য কিছু মিলে না আমার। জেলখানার সম্মান, থালাবাটি কম্ব, এছাড়া অন্য কিছু মিলে না। সকাল আর সন্ধ্যায় দুইটি রুটি দেয়, সকাল আর সন্ধ্যায় দুইটি রুটি দেয়। রুটি খেয়ে পেট ভরে না আমার। আমি বন্দি কারাগারে মা, আমি বন্দি কারাগারে। প্রয়োজনে বলে হাতে বাঁধা শিকলে ছিল এই ছিল কপালে, হাতে বাঁধা শিকলে পানির পিপাসায় বুক ফেটে যায়। সকাল আর সন্ধ্যায় চাবুকের আঘাতে, সকাল আর সন্ধ্যায় চাবুকের আঘাতে বুকে রক্ত ঝরে পড়ে মা। আমি বন্দি কারাগারে মা, আমি বন্দি কারাগারে। আমি দুঃখের দুঃখী, কবে হব সুখী, কেউ তো এসে আমার বলে না। আমি দুঃখের দুঃখী, কবে হব সুখী, কেউ তো এসে আমার বলে না। আরি জ্বালা সই না, প্রাণী যে মানে না। আরি জ্বালা সই না, প্রাণী যে মানে না। মশার কামড়ে গো ভরে না মা। আমি বন্দি কারাগারে মা, আমি বন্দি কারাগারে আছি গো মা।
কারাগারে মা আমি বন্দি কারাগারে। চলে আসো বন্ধু, আমি তোমাকে এখন নিয়ে আদালতে যাব। ঠিক আছে, তাই চলো। সেন্টি নিয়ে আচ্ছা। চলো, তাকে আদালতে তুলবো। তাই যাচ্ছি স্যার। চলো। সেন্টি নিয়ে আসো, আসুন স্যার। আচ্ছা এখানে রাখো। আসুন স্যার। স্যার, বসুন। বলো তোমাদের অভিযোগ কি? স্যার, এই জমিদারের বাড়িতে এই লোক, এই চোর তার বাড়িতে চুরি করে গহনা, মালামাল যা কিছু আছে নিয়ে নিচ্ছে এবং তার বাড়ির দারোয়ানকে সে নির্মমভাবে হত্যা করেছে। এ কি সত্য? হ্যাঁ কাজী সাহেব, ইন্সপেক্টর সাহেব যা বলেছে সম্পূর্ণ সত্য কথা বলেছে। এই সেই চোর, এই চোর আমার বাড়ি হতে ধন সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে। শুধু তাই নয়, সাথে আমার বাড়ির প্রহরীকেও হত্যা করেছে। আপনি তার উচিত বিচার করুন কাজী সাহেব। হ্যাঁ, আমি বিচার করব। আচ্ছা যুবক, বলে রেখো যে, বলো তো তুমি এই জমিদারের বাড়িতে চুরি করেছো কেন? না হুজুর, আমি কোনো চুরি করিনি। চুরি করোনি? স্যার, সাক্ষীও রয়েছে, তার উপযুক্ত প্রমাণও আছে। সে যে তার বাড়ির দারোয়ানকে হত্যা করেছে সেই যন্ত্রটা আছে। হ্যাঁ কাজী সাহেব, এই সে আমার সাক্ষী, সে সব দেখেছে। হুজুর, আমি নিজের চোখে দেখছি এই বেলায় জমিদার সাহেবের দারোয়ানকে হত্যা করে মাইরা সোনা দানা আসে সব কিছু আমি ভগবানের সাক্ষী রেখে কইতারি। সত্য করে বলো। জমিদার সাহেব বলছে, দারগা সাহেব রিপোর্টে বলছে, সাক্ষী তার প্রমাণ দিচ্ছে তুমি চুরি করেছো এবং তার বাড়ির দারোয়ানকে চাকু দ্বারা হত্যা করেছো। বিশ্বাস করুন হুজুর, আমি কোনো চুরি করিনি, কাউকে হত্যাও করিনি। বিশ্বাস, যেখানে তোমার কথার উপর কোনো বিশ্বাস আমি করতে পারছি না, কারণ হচ্ছে তোমার তো কোনো সাক্ষী প্রমাণ কিছুই নেই। তাই তো তুমি যখন জমিদার বাড়িতে চুরি করেছ, তার প্রহরীকে হত্যা করেছ, সে হত্যার দায়ে এবং চুরির দায়ে আমি তোমাকে উপযুক্ত শাস্তি দেব। কিন্তু ভাবছি কি শাস্তি তাকে দেওয়া যায়। কাজী সাহেব, এমন শাস্তি দেন যে শাস্তি দেখলে এ দুনিয়ার মানুষ যেন আর কাউকে খুন করতে দ্বিধাবোধ না করে, এমনকি কারো বাড়িতে চুরি যেন করতে না পারে। আপনি চুপ করুন। বেশ, আপনি যা বলবেন আমি আমি তাই করব। বিচারকের আসনে যখন বসেছি তখন আমি তার উপযুক্ত বিচারই করব, কিন্তু ন্যায় কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা তো আমার যাচাই করে তার বিচারই করতে হবে।
আপনার বাড়িতে চুরি করেছে, আপনার প্রহরীকে হত্যা করেছে, তার সাক্ষী প্রমাণ সব আমার কাছে দিয়ে গেছে। কিন্তু তবু আমি কেন বিশ্বাস করতে পারছি না যে এই ছেলে চুরি করতে পারে না। কি বলছেন কাজী সাহেব? স্যার কারণ তার সেই মুখটি দেখে আমার যেন মনে হচ্ছে কত বছর আগে এরকম একটা চেনা মুখ আমি কোথাও দেখেছি। আমার যেন মনে হচ্ছে এমন একটা মুখ আমার খুব আপনজন ছিল, আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে। কিন্তু আমি তো সিউরিটি হতে পারছি না যে সে আমার সে চেনা মুখ, সে আমাদের সেই না 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 কিন্তু না না অপরাধ যখন করেছে তার সাক্ষী প্রমাণ যখন আছে তাহলে তার বাবা, বাবা, আপনি কাকে শাস্তি দিতে যাচ্ছেন বাবা? বাবা, কেন রে মা? সে যে আমার স্বামী। তোর স্বামী? হ্যাঁ বাবা, আমার স্বামী যে কোনো অন্যায় করেনি বাবা, তোর আপনি স্বামী? দয়া করে তাকে ক্ষমা করে দিন। তোর স্বামীর নাম কি? হ্যাঁ, আমার স্বামীর নাম শাহজাদা আনোয়ার। শাহজাদা আনোয়ার? আচ্ছা, আমার এই ছোট ভাই বঙ্গরাজের সন্তান। হ্যাঁ বাবা। বল বল, তুই চুরি করেছিস? না, আমি চুরি তুই মানুষ হত্যা করেছিস? না, আমি মানুষ হত্যা করিনি। করতে পারিস নি? আমি বলছিলাম, আমার মনে সাক্ষী দিচ্ছে তুই আমার অতি পরিচিত, আমার অতি ঘনিষ্ঠ। তুই আমার সেই ছোট ভাই বঙ্গরাজের সন্তান শাহজাদা আনোয়ার। কাজী সাহেব! হুজুর, আমরা না বিচারক, হ্যাঁ, বিচারকের কাছে তো কোনো আত্মীয় থাকে না। ঠিকই বলেছ। ঠিক। স্যার এই দেখুন, চাক্ষুষ প্রমাণও রয়েছে এখানে। না। আমি নিজে দেখেছি, আমি ভগবানকে সাক্ষী রেখে বলতে পারি হ্যাঁ কাজী সাহেব। ওই লোকটা না, আমার না বাবা। হুজুরের দারোয়ানকে মারছে। হ্যাঁ, ঠিক। এই শোনা যায় না, প্রমাণ দিকেও আমরা বিশ্বাস হয় না। কাজী সাহেব, আপনি বিচারক, চাকু বিচার আপনি নিয়ে আসুন। করুন। আমি ওর বিচার করব, ঠিক তার বিচার। আমি ন্যায় বিচার চাচ্ছি। কার বিচার করছেন হুজুর? এই ছেলেটি এই ছেলেটি বঙ্গরাজের একমাত্র পুত্র শাহজাদা আনোয়ার। শাহজাদা আনোয়ার। হ্যাঁ হুজুর, তুমি কি? আমি আমি হচ্ছি উজির কন্যা তারা। উজির কন্যা তারা? হ্যাঁ হুজুর। এতদিন ধরে তুমি আমার এই পরগনায় আছো, আমি তোমাকে চিনতে পারছি না। কিন্তু শাহজাদা আনোয়ারের সঙ্গে যার বিয়ে হয়েছে সেই মেয়েটি তো আমাকে অতি আপন করে নিয়েছিল, আব্বা বলেছিল। কিন্তু আমি তো বিচারক, আমি বিচারকের বিচার কখনো রোধ করতে পারি না, তাই আমি তাকে শাস্তি দেব, এমন শাস্তি দেব। দিন হুজুর, দিন। হ্যাঁ, কাকে শাস্তি দিয়েছেন আপনি? ওই ছেলেটি। আপনি জানেন সেই ছেলেটিকে? কে? সে হলো বঙ্গরাজের একমাত্র পুত্র শাহজাদা আনোয়ার। বঙ্গরাজের একমাত্র পুত্র শাহজাদা আনোয়ার? হ্যাঁ, যাই হোক, আমার বিচারে থেকে সে কোনোদিন অব্যাহত পাবে না। আপনি ভুল করছেন। আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি তোমাকে শাহজাদ সেনাপতি রাজ্জাক। রাজ্জাক? হ্যাঁ, আমি চক্রান্ত করে আমি তারাকে আপনার বাড়িতে আসার জন্য পাঠিয়েছিলাম, শুধু এই জোসনাকে আর শাহজাদা আনোয়ারকে বাঁচানোর জন্য। একমাত্র উজির তার পুত্র মোবারক চক্রান্ত করে এই পর্যন্ত তাকে বনবাসে দিয়েছে, শাহজাদা আনোয়ারকে দিয়েছে জল্লাদের হাতে হত্যার আদেশ। কেন তাদের এই করুণ পরিস্থিতি? কেন? তাদের সবকিছুর দায়ী হলো সেই মোবারক। স্যার স্যার না,
কিছুতে আমি এই সব মানতে রাজি নই, মানব না। আমি বিচার করব, বিচার হবে তার বিচার হবে, কঠিন বিচার হবে। ভাইজান 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 বিশ্বাস করুন ভাইজান, এই আনোয়ার আমারই ঔরসজাত সন্তান। তবু তো আমি বিচারক, কিন্তু তোমার সন্তান, তোমার ঔরজাত সন্তান আমারও তো বাস্তা, কিন্তু তবু তো আমি বিচারক। বিচারে যে আমারই করতে হবে, কারণ বিচারের কাঠগড়ায় যে সে অপরাধী। কিসের বিচার? কোন অপরাধী? আমার সন্তান অপরাধী? একটিবার আমি জানতে চাই ভাইজান। সে আজকের আদালতের এই বিচারে সে অপরাধী। কারণ হচ্ছে সে তার বাড়ির গহনা চুরি করেছে, এমনকি তার পাহারাদারিকে খুন করেছে। তাই তো আজকের আদালতে আমি তার বিচার করলাম একমাত্র মৃত্যুদণ্ড। স্বামী, ভাইজান আমি যখন এখানে এসেছি তখন এই খুনের এবং এই চুরির চাক্ষুষ সাক্ষী আমি দেখতে চাই। সাক্ষী? এই মামলার সাক্ষী। এই হলো সাক্ষী। হুজুর জানেন আমি সাঁতাশিটা মানুষ, মিথ্যা করার অভ্যাস নাই। এই ভাই হত্যা করছে, আর জমিদার হুজুরের প্রহরী সোনা দানা নিয়েছে। সাক্ষী মিথ্যে দিচ্ছ? কথা হুজুর, সম্পূর্ণ মিথ্যে কথা। তাহলে তাহলে এ হচ্ছে আমার ভাই মুবারক আর তার সঙ্গী মণি। হুজুর, এরাই জমিদার বাড়ি থেকে চুরি করেছে আর দারোয়ানকে হত্যা করেছে। হোক সে মোবারক, কিন্তু তবু তো আমার এই বিচারের কারিগরায় সে অপরাধী, তাই তো তার শাস্তি প্রাপ্য। ভাইজান আপনি তো এই পরগনার মালিক, তাছাড়া আজকেরই বিচারক। আপনি আমার সন্তানকে ক্ষমা করে দিন ভাইজান। ক্ষমা? আমি যখন বিচারক হয়ে যখন এখানে এসেছি, তোমার এই সন্তান বলে যদি ওকে আমি ক্ষমা করে দেই, তাহলে আমার এই বিচারের আদালতে তো এরকম অনেক জনই তার এই সন্তান বলে আমার কাছে পরিচয় দিবে। আমি কি পারবো অপরাধীকে কখনো ক্ষমা করে দিতে? আপনি জানেন, আপনি এই মেয়েটিকে আপনি জানেন? মেয়েটিকে? আপনি মেয়েটিকে বেত সর্দার এবং বুড়িকে ডাকলে আপনি শুনতে পারবেন মেয়েটিকে। ব্যক্তি সর্দারও বলতে পারবে এই মেয়েটিকে? কোথায় কোথায় সে ব্যক্তি সর্দার যার প্রমাণ দিতে পারবে? সালাম হুজুর, সালাম সালাম। হুজুর। কোন হুজুর আঙ্গ কান ডাক্কা পাঠাইছেন? সর্দার, আমার মাথা নষ্ট, হুজুর। চুপ! সত্য করে বল, সে কি অপরাধী? বল। হুজুর, আজকে আমি সাঁওতা কইতাম না। সত্য কথা বলবি? হুজুর, ও হুজুর, আমি বইরা মানুষ, আমার কথাটা আগে হইনা লন। আমি খাড়া হয়ে থাকবার পাইতাছি না বেশিক্ষণ। হের বিচার পরে হইব, সবাই মিলে দাঁড়াও, করুম। চুপ করো, এই চুপ করো। মাইয়ার পরিচয় না আমি দিবার পারবো। তোমার কথাটা আমি পরিচয় নেব, তার পরিচয় নিব, তোমার কথা শুনবো। সত্য করে বলো, তোমার সত্য কথা কি? হুজুর, আমার নাম মনির। একের কাম ধরছে শুনি, উস্তাদ আমার হকল কামের সঙ্গে রাইখা দিছে। বাচ্চা আমারে কইছে কি, বড় ডুবার পানি খাওয়াইছে আমারে। আমার মাপ্পা দেন হুজুর। মাপতে দেব? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বলো তো তার কি পরিচয়? হুজুর, আজ থেকে
20 বছর আগের ঘটনা। আজ থেকে 20 বছর আগে আমি আর আমার বুইরা কই গেল? আই বুইরা পিছে থাকস সামনে আই। আমি আর আমার বুইরা গ্রামে তাবিজ বিক্রি করবার যাচ্ছিলাম। হঠাৎ দেখবার পাইলাম উজানে একটা বেল্লা ব্যবসা যাইতাছে। আমি বুড়ারে কইলাম, বুইরা রে তোরে আমি কত ভালোবাসি, ওই বেলাটা আমার আইনা দে। বুড়া আগে রাজি হইল না, কিন্তু পরে ঠিকই আইনা দিছে। বউরে তো ভালোবাসে। আইনা যখন দিল হুজুর, তখন দেখলাম ওই বেল্লার উপর কি সুন্দর ফুটফুটে একটা মাইয়া। মাইয়া হ্যাঁ হুজুর। বাচ্চা পেয়েছো? বলো বলো, এই বেলাটির সঙ্গে বাচ্চার সঙ্গে আর কি পেয়েছো? হ্যাঁ হুজুর, আরো পাইছি হুজুর। এই মাইয়ার বুকের উপর এই চিঠি খান ছিল। মা, সেদিন আমি বলেছিলাম তোর এই মুখ আমার কাছে অতি পরিচিত। আজ থেকে 20 বছর পূর্বে গঙ্গার নদীর তীরে আমার সন্তানকে বেলায় করে বাসিয়েছিলাম। আর এই পত্রখানা লিখে দিয়েছিলাম, যদি কোনো ভেদের বহর তাকে পাও, ভালো করতে পারো, তাহলে আমার কাছে ফিরিয়ে দিও। তুই আমার সেই মেয়ে, আমার জ্যোৎস্না, তুই আমার জ্যোৎস্না। একটিবার তুই আমাকে পিতা বলে ডাকি। 20 বছর যাবত আমি ওই একটি নাম শোনার জন্য আমার বুকের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলছে রে হতভাগী। একটিবার তুই আমাকে পিতা বলে ডাক। দাদা, দাদি, তোমরা এসব কি কইতাছো? হ্যাঁ বোন, আমি ঠিকই কইতাছি। এই হলো তোর পিতা, আমরা তোরে পালছি বাচ্চা। আমার সত্যি বুঝতে পেরেছি। আয় মা, বলো না সর্দার। আনোয়ার বাবা, কাজী সাহেব, আপনি যখন আনোয়ারকে মুক্তি করে দিলেন, তাহলে আমার বাড়ির দারোয়ানকে কে খুন করেছে, কে সত্যিকারের খুনি, তার কি বিচার হবে? তুমি বিচার পাবে। তোমার বাড়ির দারোয়ানিকে হত্যা করেছে, তোমার স্ত্রীর গহনাগুলি চুরি করেছে কে জানো? এ এই চোর হচ্ছে আমাদের এখানে আছে। হুজুর, আমাদের এখানে আছে। হুজুর, এই মনে আর হচ্ছে মুবারক। অ্যারেস্ট করুন ওদের দুজনকে। হুজুর, আমার মাও নাই বাপও নাই, মাফ করে দেন। ওদেরকে নিয়ে যাও কারাগারে। ভাই, বাবা মনি, যাকে তুমি ভেদে কন্যা বলে, ছোট জাতি বলে, তোমার সন্তানের সঙ্গে শাদী হয়েছে বলে তুমি তোমার সন্তানকে হত্যার আদেশ দিয়েছিলে। সেদিন ঘাতক তাকে হত্যা করেনি কেন জানো? ওই আমার বড় ভাবি মায়ের সমান তিনি তাকে, তার সন্তানকে মুক্ত করে দিয়েছিল।
সেই কথাটি গোপন রেখেছিলাম। আজ 20 বছর পূর্বে যখন জানলাম জ্যোৎস্না আমার মা, তখন তুমি তাকে তোমার পুত্রবধূ হিসাবে গ্রহণ করে নাও ভাই। জ্যোৎস্না, মা জ্যোৎস্না, না জেনে না বুঝে ছোট জাতের মেয়ে বলে তোমার উপর অনেক অন্যায় অত্যাচার আমি করেছি মা। আমিও তো তোমার পিতৃতুল্য, তুমি কি আমাকে ক্ষমা করতে না পারো না? না আব্বা, আপনি এমনি ভাবে বলবেন না। আয় মা, আমার কাছে আয়। বাবা আনোয়ার, তুমি ঠিক ছিলে, আমি ভুল। যদি পারো পিতাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। বাবা আনোয়ার, তুমি মা জ্যোৎস্নাকে নিয়ে তোমার পিতার এই রাজ্যটা দেখাশোনা করবে। শুধু তাই নয়, আজ থেকে শুরু হলো জ্যোৎস্নার সংসার। হ্যালো, সুপ্রিয় সম্মানিত দর্শক ভাই বন্ধু, আপনারা দেখলেন নুরি নাট্য সংস্থার পক্ষ থেকে আপনাদের জানা